তুমি কেন এরকম করছো? আমার দোষটা কোথায় তুমি আমাকে বলো তো। 31st নাইটে যদি আমার এত বেশি কাজ পড়ে যায়, এত বেশি চাপ থাকে, আমি তোমাকে এটা বলেও ছিলাম, তারপরেও তুমি এত বেশি রাগ করছো। আমাদের দুজনের জন্য তুমি বছরের প্রথম দিনটাই খারাপ করে দিচ্ছ। আমি মানছি তোমার সব বন্ধুরা তাদের বয়ফ্রেন্ডের সাথে বেরিয়েছিল, তোমারও ইচ্ছে করছিল, আমি তো চেষ্টা করেছিলাম, পারিনি বলেই তো আজকে তোমাকে ফোন করে বলছি চলো আজকে বছরের প্রথম দিন, আজকে আমি ম্যানেজ করতে পেরেছি, আজকে তো অ্যাটলিস্ট বেরোই। দেখো আমি তোমার সাথে আস্তে আস্তে কথা বলছি, তুমিও আমার সাথে অ্যাটলিস্ট আস্তে আস্তে কথা বলো। বছরের প্রথম দিনটা আমি তোমার সাথে এত বেশি খারাপ কাটাতে চাই না, একটু বোঝার চেষ্টা করো। আর এই যে তুমি বলছো তুমি আমার সাথে কথা বলবে না, তোমার আমার কোনো দরকার নেই, এগুলোর কোনো সেন্স হয়? আবার সেই একই কথা। আরে বাবা, যদি এরকম কন্টিনিউয়াসলি ঝগড়া করতে থাকি আমরা, তাহলে আমরা দুজন দুজনকে বুঝবো কখন? আমি তো বললাম কালকে আমার অফিসে। শোনো বাবা, একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা, এরকম বিহেভ করো না, খারাপ লাগে আমার। আচ্ছা শোনো, ছাড়ো ও সমস্ত, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি। হ্যালো, হ্যালো। দেখো কালকে তো আমার অফিস ছিল, তোমাকে নিয়ে আমি বেরোতে পারিনি, তো আজকে আমার ছুটি আছে, তো আজকে কিছু প্ল্যান করি নাকি? হ্যাঁ, ওটাই আমি বলছিলাম। তাহলে তুমি রেডি হও, আমি তাহলে মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে তোমাকে পিক আপ করতে আসছি, দেন ওখান থেকে একটা ফাইন রেস্টুরেন্টে যাই, গিয়ে বসি, তারপর ওখানে গিয়ে প্ল্যান করছি কি করা যায় কি না যায়। হ্যাঁ ঠিক আছে। আর বলছি শোনো না, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। একটা রিলেশনশিপের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমার ভাগ্যটা কিন্তু বেশ ভালো। না, এই যে কালকে আমার অফিসের চাপ ছিল, আমি কালকে ছুটি নিতে পারিনি, সবাই পার্টি ফার্টি করেছে, তোমার বন্ধুরাও তাদের বয়ফ্রেন্ডের সাথে বেরিয়েছিল, তো তোমার কোথাও না কোথাও একটু খারাপ লেগেছে যে না দেখো আজকে বছরের শেষ দিন, সবাই এত পার্টি করছে, বয়ফ্রেন্ডের সাথে মজা করছে, তো তোমার কোথাও না কোথাও একটু হলেও ফিল হয়েছে, বাট সেটা তুমি আমাকে কোথাও বোঝাতে দাওনি। এটাই তো একটা ম্যাচিওর মেয়ের পরিচয়, তুমিও ব্যাপারটা বুঝলে আর আমাকেও বেশি হেডেক দিলে না, আমিও পিসফুলি আমার কাজটা করে আজকে তোমার সাথে আমি খুব সুন্দরভাবে বেরোতে পারি। এইভাবেই সারাটা জীবন আমাকে বুঝতে থেকো, আর আমিও চেষ্টা করবো যাতে তোমার কোনো অসুবিধা না হয়। যতটা পারবো আমি নিজের দিক থেকে আমার 100% দেওয়ার চেষ্টা করবো। না ঠিক আছে, অনেক হয়ে গেছে ইমোশনাল কথা, এবার আমি আসছি, অনেক বেজে গেছে, আমাদের কাছে আর টাইম নেই, তুমিও তাড়াতাড়ি রেডি হও। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। দেখা হওয়ার পর হ্যাপি নিউ ইয়ার কিসটা কিন্তু দিতে ভুলো না।